আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা কাউরান বাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা কে কিরকম দামে বিক্রি করছে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এরকম খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আছি ভালোই। শরীর স্বাস্থ্য ভালো আছে? আছি ভালোই। পেঁয়াজের আমদানি কিরকম কাকু? আমদানি কম। আমদানি আগে থেকে কম? হ্যাঁ জি। বেচা বিক্রি কি খবর? বেচা কিনি নাই, বয়ে আছি। পেঁয়াজের দামও বেশি, আমরাও বসে আছি, কাস্টমার নাই। পেঁয়াজের দাম কি আগে থেকে বাড়তি? হ্যাঁ আগের জন্য বাড়তি। আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? পেঁয়াজ এতদিন আইলো ফরিদপুর হাইব্রিড। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হইলো পাবনা। পাবনার? হ্যাঁ। জি। আজকে কত চলছিল? আজকে 2000 টাকা মন। 2000 টাকা মন? হ্যাঁ, কেজি তাহলে 40 টাকা। 40 টাকা, 50 টাকা, 50 টাকা। হ্যাঁ, 50। এটার দাম কত? গত এক সপ্তাহে কেমন ছিল? তো অনেক একটু কম ছিল, 1800 টাকা ছিল। এখন একটু বাড়তি পেঁয়াজের বাজার। হ্যাঁ? বাড়তি। এই যে আমরা অপর ভিডিও আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটার বাজার কত আজকে? বললাম না, একই পেঁয়াজ? হ্যাঁ, একই পেঁয়াজ। আরে ফলাইটার পেঁয়াজ কত? এটার দাম কত আজকে? কত চলছিল? এটা ব্যস্ত আছি, আমরা ব্যস্ত আছি 54 টাকা। 54 টাকা 54 খুচরা রেট? জি। গত দুদিন আগে কেমন ছিল দামটা? গত 2 দিন আগে কম ছিল, কম ছিল, আজকে একটু বাড়তি। হ্যাঁ, আজকে বাড়তি। সামনে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? বাড়বো। বাড়বো। হ্যাঁ, কিছুদিন আগে তো দাম একেবারে কম ছিল। কিছুদিন আগে দাম কম ছিল, এখন বাজার অনেক বেশি। মার্কেটে তো বেচা কিনেও ছিল না, বেচা কিনি নাই। কাস্টমারের চাহিদা বেচা কিনি ছিল ওরা, তাহলে আরো ডাবল। সব মিলিয়ে 250 টাকা। সব মিলিয়ে কৃষক কিনে যে দাম পাচ্ছে নাকি? আর সব মিলেই বাড়ছে। পাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা কিছুদিন ধরে শুনি বাইরে থেকে নাকি এলসি পেঁয়াজ আসবে। তো এলজি আসে না। যদি আসে? যদি আসে তাহলে একটু কমবো। এলসি পেঁয়াজ যদি আসে, হ্যাঁ, আমাদের কৃষকের জন্য কি ভালো হবে নাকি? ভালো হবে। ভালো হবে? জি। কিরকম ভালো? অনেক ভালো। কেন? অনেক ভালো। কেরেই আমদানি হবো, হ্যাঁ। তো অনকে দাম কমে যাবো। হ্যাঁ, অনেক বিক্রেতা বলে যে এলসি পেঁয়াজ আসলে নাকি কৃষকের অনেক ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত না হবে। না, ক্ষতি হবে না, ভালো হবো। ভালো হবে। হ্যাঁ, জি। এলসি পেঁয়াজ আসলে কি দাম কমবে না বাড়বে? কমবে। কমলে কৃষকের জন্য ক্ষতি না? কৃষকে জান যে ইন্ডিয়ান বেজ আসতেছে না, এই যে দাম বাড়তেছে। হ্যাঁ। আবার এলজি বেজ চাইলে ওরা সীমিত থাকবো, তো অনকে কৃষকেরও মনে করেন কমলে ওরও ভালো হবো। কেরেই সেল হইতেছে ভালো। তো আমরা পিছিয়ে দেখতে পাচ্ছি পেজ আছে, এটা এটা কোন জায়গার পেজ? এটা হলো ফরিদপুরের বেজ। ফরিদপুরের পেজ। হ্যাঁ, আজকে কত চলছিল? আজকে কিনে নিলাম আমরা 48 টাকা। 48 টাকা। জি। গত এক সপ্তাহে দাম কেমন ছিল? গত সপ্তাহে দাম কম ছিল, কম ছিল, আজকে দাম বাড়তি। হ্যাঁ, আজকে দাম বাড়তি। সব মিলিয়ে পেঁয়াজের দাম কম নাকি বাড়তি? বাড়তি। বাড়তি। হ্যাঁ, মূলত এটার কারণ কি? হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেল? বাড়তে যা এখনকে মনে করেন পেটা করে আমদানি কমতেছে না, হ্যাঁ, কমে আসতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাত। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? ভালো আছি। আলুর আমদানি কিরকম? আলুর দাম বেশি। আমদানি বেশি? হ্যাঁ, বেচা বিক্রির কি অবস্থা? বেচকের অবস্থা নাই, একেবারে কম? হ্যাঁ, একবারই কম। সব মিলিয়ে আপনার কাছে আলু আছে কোন কোন জায়গা? 20 বস্তা। মানে কোন কোন জায়গার আছে আলু? এটি আলু। হ্যাঁ, বিক্রমপুরের আলু। বিক্রমপুর। আর বিক্রমপুর? হ্যাঁ, বিক্রমপুর আজকে কত চলছিল? 16 টাকা। 16 টাকা এগারি। গতকালকে কেমন ছিল দামটা? এই এই হ্যাঁ, মিনিমাম এক সপ্তাহে কেমন ছিল? এক সপ্তাহ ছিল 14 টাকা 15 টাকা। 14 টাকা কত? মানে আলুর দামটা একটু বেড়ে গেল। হ্যাঁ, একটু বাড়বো।
সামনে দিকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি? বাড়ার সম্ভাবনা বেশি, স্টক যখন আসবো হ্যাঁ। বাড়ার সম্ভাবনা বেশি। বেশি, হ্যাঁ। এটা কোন জায়গার আলু? এটা বিক্রমপুরের আলু, মুন্সিগঞ্জ। বিক্রমপুরের আলু, হ্যাঁ। 17 টাকা চলছে কেন? 16 টাকা। 16 টাকা, একেবারে কম তো। মানে 1 সপ্তাহ থেকে একটু বাড়ছে আর কি। 14 টাকা থেকে 16 টাকা। কৃষকের টাকা পাইতেছে না, কৃষকের কোনো টাকা পাইতেছে না। এবার আলুর যে দাম, সামনের দিকে কৃষক খেতি করবে কিনা তার কোনো সম্ভাবনা নাই, হ্যাঁ। এই দাম পাইলে আলু 20-25 টাকা খরচ পড়ছে, তারা পাইতেছে 16 টাকা 15 টাকা। সামনের দিকে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? একটু বাড়ার সম্ভাবনা আছে, স্টক আছে, যদি বাড়ে। বাড়লে তো আমাদের কৃষকের জন্য খুব ভালো হয়, হ্যাঁ। হ্যাঁ, ভালো হয়। এই যে এবার তো কৃষকের তো আলুর দাম কম থাকার কারণে, পেঁয়াজের দাম কম থাকার কারণে কৃষক তো খুব ক্ষতিগ্রস্ততে আছে, হ্যাঁ। অনেক সমস্যা বিধা আছে। তাই আমাদের বাংলাদেশের সরকারের কোনো এর প্রতি খেয়াল রাখা উচিত নাকি? সরকারের কেয়ার করা উচিত। এই বিষয় নিয়ে আপনি একটু মতামত দিলে ভালো হয়। সরকারের কি কি করা উচিত? সরকারের এই বিষয় নিয়ে কৃষকের একটু দেখশন করবো যায় যে কিভাবে এবার খেতি করতে কইরা মাইটার খাইলো, ব্যবসায় লস, হ্যাঁ। চালান পুঞ্জে পাইলো না। হ্যাঁ। তা এইভাবে যদি সরকার একটু দেখে কৃষকের, তাইলে কৃষকও বাচ্চা যায়। কৃষকের জন্য মনে করেন তেল অথবা সার এগুলা 50% ছাড় দিলে একটু ভালো হয়, হ্যাঁ। ভালো হয়। কৃষিকাজ করার জন্য যা কিছু প্রয়োজন হয়, প্রয়োজন, হ্যাঁ, সার, হ্যাঁ। ওটা যাবতীয় যা লাগে কৃষককে একটু ডিসকাউন্ট দিলে ভালো হয়, হ্যাঁ। ভালো হয়। সরকারের কিছু একটু ছাড় দেয় কৃষকের, কৃষকের তাহলে লোন টোন দিলে ভালো হয়, হ্যাঁ। হ্যাঁ, লাভবান। আপনার মতামত এটা, হ্যাঁ। আপনার মতামত অনেকটাই ভালো লাগলো। তাইতে আপনি মিডিয়ার সামনে কথা বলার জন্য এবং আলুর ব্রেকিং নিউজ স্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকু কেমন আছেন? আল্লাহ ভালো রাখে শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাআল্লাহ। বেচা বিক্রির কি খবর? হ্যাঁ, বেচা কিনে তো কমই। হ্যাঁ, বেচ কিন কম। বেচা কিনা কম কেন? হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি আদা, হ্যাঁ, এটা কি চায়না আদা? হ্যাঁ, চাইনিজ। আজকে বাজারে এটা কত চলছিল? আজকের পাইকারি বাজার চলছে 115। 115 টাকা। আর খুচরা? খুচরা আপনার 40। 40, হ্যাঁ। গতকালকে দামটা কেমন ছিল? একই। একই, হ্যাঁ। এই যে আমরা অপর পাশে দেখতে পারলাম, এটা কি ইন্ডিয়ান কেরালা আদা? হ্যাঁ, ইন্ডিয়ান কেরালা। আজকে কত চলছিল? আজকে পাইকারি বাজার 50, আমরা 50 টাকা। 80, 90 যা 80 টাকা, হ্যাঁ। গত 1 সপ্তাহ আগে দামটা কেমন ছিল? এই সেমিস। সেমই, হ্যাঁ, বাড়ে না, হ্যাঁ। আবার দেখতে পাচ্ছি রসুন, হ্যাঁ, এটা কি চায়না রসুন? হ্যাঁ, আর চাইনিজ। আজকে কত টাকা বিক্রি করেন? আজকে বিক্রি করতেছি 150। 150 টাকা, হ্যাঁ। আর পাইকারি কত? পাইকারি বাজার 130 টাকা। 130 টাকা, হ্যাঁ। গত 2 দিন আগে দামটা কেমন ছিল? এই সমতল একটু হালকা একটু কমছে। আর হ্যাঁ, এটা একটু 5 টাকা কম। পাইকারি আগে থেকে 5 টাকা কমছে, হ্যাঁ। পাইকারি 5 টাকা কম। হুম। ওই যে আমরা আপনার ফিসে দেখতে পাচ্ছি, এটা কি নাটোরের রসুন? হ্যাঁ, হ্যাঁ, নাটোরের দেশি রসুন। নাটোরের দেশি রসুন, হ্যাঁ। হ্যাঁ, আজকে কত চলছিল? আজকে কত চলছিল? পাইকারি বাজার তোমার 75, 70। 75, 70। আর খুচরা কত বিক্রি করেন? খুচরা 190। 190, হ্যাঁ। 90 বেশি, 100 বেশি। 100। এই যে কুচির মাথা রসুন, হ্যাঁ, আর এটা হচ্ছে নাটোরের খোলা রসুন। খোলা রসুন, হ্যাঁ। এইটা আজকে কত টাকা বিক্রি করেন? এটা আজকে 90 টাকা, 80 টাকা। 90 টাকা, 80 টাকা, হ্যাঁ। গত 2 দিন আগে দামটা কেমন ছিল? এই মোটামুটি এমনই। এমনই, হ্যাঁ। এখন কি বাজার কি আদা রসুন এগুলোর দাম কি বাড়তি না কম? না, একটু একটু বাড়তি, একটু কম, হ্যাঁ। সামনে কি আরো ভাড়ার সম্ভাবনা আছে নাকি? সম্ভব বোঝা যায় না। বোঝা যায় না, হ্যাঁ। মালের আমদানি আছে, প্রচুর আমদানি। এই যে আদা রসুন যাই আছে, হ্যাঁ, এগুলার বাজার আগে থেকে মনে হয় কিছুটা একটু কম, কিছু একটু বাড়তি, হ্যাঁ। যাই আছে, কৃষক কি ন্যায্য দাম পাচ্ছে নাকি? হ্যাঁ, কৃষক ন্যায্য দাম পাচ্ছে? এটা কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? ন্যায্য দাম পাইবো কেমনে? বাজার তো বাড়ে নাই। বাড়লে কৃষকের জন্য ভালো হবে, হ্যাঁ।
কৃষক তো যে রসুনটা আমরা কিনতেছি তোমার 60-65 খোলা রসুন, হ্যাঁ এইটা যে কৃষকে পাইতেছে কয় টাকা? 1 কেজি মাল কামাই করতে অনেক টাকা খরচ, একটু হালকা একটু বাড়তি আছে, আচ্ছা ঠিক আছে। হালকা মনে হয় যে কেজিতে 2-4 টাকা বাড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনি মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।